রাজধানীর মিরপুরে পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার 5 দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। রোববার বিকালে মামলার অন্যতম আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে অভিযুক্ত করে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুন দিন ধার্য করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় রোববার সকালেই। এদিন তাদের দুজনকে অভিযুক্ত করে সিএমএম আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এএসআই ওহিদুজ্জামান। 19 মে রামিসাকে ধর্ষণ ও হত্যার পর মাত্র 5 দিনে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেন তিনি। মামলাটি দ্রুত বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন সিএমএম আদালত। সোহেল রানা সে দর্শন করে তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9-2 এবং তার স্ত্রী সে যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। বিকেলে এই মামলার চার্জশিট আমলে নেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিনও ধার্য করেন তিনি। আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। 1 জুন থেকে 15 জুন পর্যন্ত আদালতের অবকাশজনিত ছুটি থাকার কারণে রামিসার মামলার বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে কিনা এ প্রশ্নেরও জবাব দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। স্বল্প সময়ের মধ্যে এটা বিচার হওয়া দরকার। সেই জন্য আমাদের সরকার এই জনাব যে বিচারক আছেন মাসরুর সালেকিন, ওনার যে অবকাশকালীন ছুটি সেটা বাতিল করেছে। আসামিদের পক্ষে মামলাটি পরিচালনার জন্য মুসা কালিমুল্লাহ নামে এক আইনজীবীকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলে তা অনুমোদনের জন্য হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এসব স্পষ্টগত ঘটনাগুলো নির্ঘাতের ঘটনার জন্য স্পেশাল বেঞ্চ করতে হবে, তাড়াতাড়ি সে আপিল নিষ্পত্তি করতে হবে, রায় কার্যকর করতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।